বিউটিফুল সোলস, গুড মর্নিং। কাল রাত থেকে হচ্ছে একদম অঝোর ধারায় বৃষ্টি। এবারে গ্রীষ্মকালে বৃষ্টির জন্য প্রাণ হাঁপিয়ে উঠছিল, আর কালকে সন্ধ্যে থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, সিরিয়াসলি মনে হচ্ছে বৃষ্টি এবার থামলে বাঁচা যায়। তো এখন অলমোস্ট সকাল 7:30 বাজে, বাট এখনও ইলশেগুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে। কি জানি আজকে যদি সারাদিন ওরকম বৃষ্টি হয়, বন্যা কেউ আটকাতে পারবে না। আর চলো একবার তোমাদেরকে আমাদের উঠোনের আর বাড়িটার অবস্থা দেখাই, এই ঝড় বৃষ্টিতে কী হয়েছে। এদিকে দেখো, সকাল সকাল রুষা মহারানী খাটের ওপর উঠে বসে আছে। যেহেতু আজকে বৃষ্টি বাদলার ওয়েদার, ওকে আমি বারান্দায় কিংবা মেঝেতে ছাড়িনি, কারণ সব কিছুই ভিজে স্যাঁতস্যাঁত করছে। উনি বিছানার ওপর বসেই খড় খাচ্ছেন। কি সুন্দর আরামের জীবন হয় কেজে, না হলে বিছানার ওপরে। দিয়ে এই দেখো, দিদাকে আসতে দেখি দিদার দিকে এগিয়ে আসছে। আর এদিকে আমি বেরিয়ে পড়েছি ছাতা মাথায়, ব্যাগ বগলে। হ্যাঁ, পড়াতে যাচ্ছি। কি আর করব বলো, সকাল সকাল ঝড় বাদলা বৃষ্টিতেও বেরোতে হয়। এরপর অলমোস্ট কেটে গেছে 2 ঘন্টা। বৃষ্টি কিছুক্ষণের জন্য রেহাই দিয়েছিল। এদিকে আমি মুড়ি, চানাচুর, পেঁয়াজ আর সিঙ্গারা আর কালোজাম নিয়ে খেতে বসে গেছি। দাঁড়াও একটা জিনিস দেখাই। এই যে সাদা বিড়াল, যেটাকে আমরা স্নোই বলে ডাকি, এ হচ্ছে মারাত্মক ছোঁচা। ও দেখো, বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে ও এখন পাখির বাচ্চা ধরার তাল করছে। কি যে মারাত্মক ও পদ। এই দেখো কি এসছে, অনেক দিন পর আমি নায়কা থেকে শপিং করলাম। চলো তোমাদেরকে দেখাই এটার মধ্যে কি আছে। তাড়াতাড়ি এটাকে ওপেনিং করে নিই, আমার আর তর সইছে না। এই যে পার্সেলটা আমি আমার এই প্রাগৈতিহাসিক কাঁচিটা দিয়ে কেটে নিচ্ছি, কাঁচিতে একদম ধার নেই। তারপর এই যে এখন পার্সেলগুলো এইভাবে কফিন বন্দি হয়ে আসে, ভীষণ বিরক্ত লাগে, যাকে বলে যাচ্ছে তাই একেবারে। নায়িকাতে অর্ডার দিয়েছিলাম 6টা জিনিস, এসেছে 4টে জিনিস। নায়িকা ইদানিং কী করছে, যেগুলো স্টকে আছে সেগুলোকে তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছে। প্রায় মানে আমি দেখছি 3টের বেশি জিনিস যদি একসাথে অর্ডার করা হয়, ওই স্প্লিট করে করে ডেলিভারি পাঠাচ্ছে। আর সেটা যে এত বিরক্তিকর একটা জিনিস, 50 বার করে ওই পার্সেল রিসিভ করা আর পার্সেল খোলা। তো কী কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে এই দেখো, বায়োটিকের এই শ্যাম্পু। এটা আমি 2টো নিয়েছি। এটা হচ্ছে অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু, ওশান কেল্প। এটা লাগালে মাথাটা এত সুন্দর ঠান্ডা থাকে, আর আমার যা কথায় কথায় মাথা গরম হয়ে যায়, ওই জন্য এরকম 2টো নিয়েছি, যাতে মোটামুটি হলেও আমার মাথাটা কিছুক্ষণের জন্য ঠান্ডা থাকে। এরপর নিয়েছি ইনসাইটের এরকম একটা পুচকু ব্লাসার। তো এর আগে আমি কখনো এইভাবে ক্রিম ব্লাসার ইউজ করিনি, যা ইউজ করেছি সব পাউডার, যদিও আমি মেকআপ কমই করি। তো এই যে এটি হচ্ছে একটি পুচকু ব্লাসার, অনেকটা সিঁদুর কোটোর মতো দেখতে, কেন জানি না মনে হচ্ছে। তো এইভাবে এই জায়গায় লাগিয়ে দেখি কীরকম হয়। বোঝা যাচ্ছে কি কি জানি, আমি তো খুব একটা বেশি বুঝতে পারছি না। না লাগালেই মুশকিল, কম লাগালে বোঝা যায় না, আর বেশি লাগালে মনে হয় কেউ থাবড়িয়ে গাল লাল করে দিয়েছে। আর তারপর একটা নতুন জিনিস কিনেছি, সেটা হচ্ছে সিক্রেটের এই ডিওডোরেন্টটা। এই ডিওডোরেন্টটা আমি প্রথম নায়কাতে দেখলাম। সিক্রেটের অনেক কটা ডিওডোরেন্ট আমি ব্যবহার করেছি, কিন্তু এই মিস্ট্রি এই ডিওডোরেন্টটা আমি আগে কোনোদিন ইউজ করিনি। দেখি গন্ধটা কেমন। অসাধারণ, অনেকটা সেই রজনীগন্ধার জুঁই ফুলের গন্ধ মিক্স হলে যে গন্ধটা হয়, একদম সেই গন্ধ। আমার তো ভীষণ ভালো লাগছে। যাক, একটা এক্সপেরিমেন্ট সফল হলো। দুটো প্রোডাক্ট আসা বাকি আছে, তার মধ্যে একটা খুব অসাধারণ জিনিস আছে, সেটা আর কয়েকদিন পর দেখো। গতকাল থেকে বৃষ্টি ছাড়ার নেই, আর আজকে আমি করে ফেলেছি একটা দুঃসাহসিক কাজ। এটা হচ্ছে কি, আমি করে ফেলেছি মাথায় শ্যাম্পু। ঝড় বৃষ্টি বাদলা যাই হোক না কেন, মাথায় শ্যাম্পু না করলে আমার খুব একটা শান্তি হয় না 2 দিন অন্তর অন্তর। তো আজকে যে 3 নম্বর দিন, তাই আমি মাথায় শ্যাম্পু করিনি। আর আমার চুলে একটু একটু চুলনি আটকাচ্ছে। তার কারণ হচ্ছে এই যে বর্ষাকাল, আর বর্ষাকালে আমি ভেজা ভেজা ওয়েদারে হচ্ছে সেরাম দিনা চুলটা কিরকম চুপসে যায়। দেখো, তাও ধৈর্য ধরে পুরো চুল ছাড়িয়ে ফেলেছি। যদিও ভিজে চুলে জট ছাড়ানো উচিত না, কিন্তু আমার মতো জ্ঞান পাতি কেউ নেই। তবে হ্যাঁ,
এই মাত্র এই কটি হেয়ার ফল হয়েছে, এই যে মাত্র এই 2টি না 3টি হেয়ার ফল হয়েছে। জাস্ট ভাবা যায় বর্ষা পড়ে গেছে তাও আমার হেয়ার ফল হচ্ছে না। আর বাইরে তারাও দেখায়, এবারে খাওয়া দাওয়া করে নিয়ে অলরেডি ঘড়িতে 1টা বেজে গেছে, আর দিদা আমার ভিজে চুল দেখলে তো মারাত্মক রেগে যাবে আজ। এটা আজকে দুপুরের মেনু, খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম ভাজা, পটল ভাজা আর উচ্ছে ভাজা, আর পাতে 1 চামচ ঘি নিয়েছি। তোমরাও খেয়ে দেখো, খিচুড়িতে ঘি খুব ভাল লাগবে। তারপর খেয়ে দিয়ে উঠে চুলটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম। পাকামি করে চান করেছি তো বটেই, কিন্তু ভেজা চুলে তো আর শোয়া যায় না। তো যাই হোক, চুলটা শুকিয়ে নিয়ে খানিকক্ষণ ঘুম দেবো। উঠে আমি এখন যাচ্ছি মেমারি, কারণ আমার ক্লাস আছে। যেহেতু বৃষ্টি থেমে গেছে তাই বাধ্য হয়েই আমাকে বেরোতে হলো। আর এদিকে বাঁকা নদীর জাস্ট অবস্থা দেখো, ব্রিজের একদম নিচ অব্দি জল, পুরো বাঁধ জলে ডুবে গেছে। আশেপাশের সব বাড়ি টাড়ি ডুবে গেছে। এই দেখো উৎসাহী জনতা, এর মধ্যেও আবার নাকি বান দেখতে এসছে। বানও নাকি দেখার জিনিস। মানুষের রুচিকে নমস্কার। আমার নেহাত ভীষণ প্রয়োজন, তাই আমি বেরিয়েছি। তো যাই হোক, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।